Tongkosong lukurogni kobokmung khnalia kebo phano aboni bagi paithago lamao ongkhonani nangkha tongkosong lukurok hukbar khlini rogni khetoni tui lainano khoboi amchio tini bial ngui tongmanino yakagnani tei kobuni juda juda sanmung supungnani sanai tangsalo Goronagar block ni bising khobjak Nurpur amchio Konokpur Srinathpur ni laharo achukha tongkosong lukurok tayar soglaiui Boroni Shanmung Shanai Khaduma Funuklayka Tongkosong Lukurok নরপুর গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে প্রধান সমস্যা হলো জলের সমস্যা। একটা বিরাট এলাকা এখানে মইনপুর আমরা নরপুর গ্রাম পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ডে একটা মইনপুর এলাকাতে জলের সমস্যা এখানে জলের সাপ্লাইও দেওয়া হয়েছিল পরবর্তী সময় কোন একটা কারণে এটা জাহাজের বন্ধ করে দেওয়া হয়েছে জলের সমস্যা আজকে প্রায় 1.5 বছর ধরে আমরা বিভিন্ন জায়গাতে জানাইছি আমাদের কাছে প্রমাণও আছে যে আমরা বিভিন্ন জায়গায় জানাইছি যে অ্যাপ্লিকেশন করছি যে আমরা জলের সমস্যার সমাধানের লাগিয়া কিন্তু এখন পর্যন্ত জলের সমস্যার সমাধান হইছে না এরপরে সবচেয়ে বড় সমস্যা হলো এগ্রিকালচারের এই প্রায় কয়েকশোখানি জমিন ওদিকে দেখাই না আপনি দেখাইতে পারেন এদিকে যে ওভারফ্লোয়ের জলে দুইটা একটা হলো ইসুকপুরের একটা হলো খনকপুরের ওভারফ্লোয়ের জলে এই এগ্রিকালচার জমিগুলো ডুবাইয়া নষ্ট করে প্রায় 200খানি জমি এদিকে জমি এই জলীয় জল যাওয়ার যে রাস্তাটা এটা কোনো সমস্যার কোনো মেরামতি নাই বারবার এসডিএম স্যারের কাছে আমরা অ্যাপ্লিকেশন করছি এবং এখানে প্রধান মেম্বার সমিতির পঞ্চায়েত সমিতির সবার সহ আমরা গ্রামের এলাকার যারা সমস্যার সমাধান আমরা সবাই অ্যাপ্লিকেশন করার পরে এটার কোনো সমাধান হয়েছে না এডিএম স্যারের লোকও ফাটাইছেন নিজেও এই স্পট ভেরিফিকেশন করে দেখিয়া গেছেন কিন্তু কয়েকবার আমরা হওয়া পরেও সমস্যার সমাধান হয়েছে না এই এগ্রিকালচার বা আমরা ক্ষেতের জমির সমস্যার সমাধান লাগে আমরা আজকে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই এটা লাগে আমরা পদক্ষেপ করছি আজকে এই যে মহিমপুর এলাকাতে পানীয় জলের সমস্যা এখানে মহিমপুরে কতটা ফ্যামিলি আছে কম করে নিলেও 30-40টা ফ্যামিলি আছে এখানে নূরপুরেরও আছে বেশ কিছু এলাকাতে জল নাই যে সমস্যা এছাড়াও এই সাপ্লাই লাইনটা দেওয়া হয়েছিল কোনো না কোনো কারণে হয়তো এটা বন্ধ করা হয়েছে কিতালে বন্ধ করা হয়েছে এটা আমরা জানি না এটাও কোনো সমস্যা হবে না বারবার আমরা অ্যাপ্লিকেশন করা হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে পোর্টালে পর্যন্ত লিখছি এটার কোনো সমাধান এখন পর্যন্ত হয়েছে না পানীয় জলের সমস্যাটা কতদিন ধরে আজকে 1.5 বছর আর এই যে জলের সমস্যাটা ওই যে খনকপুরের যে আরিসপুরের দুইটা ওভারফ্লোর জলে এই সমস্যাটার সমাধান অন্য আজকে কতদিন হইবে না হইলো 2-3 বছর হইব মিনিমাম 2-3 বছর হইব 3-4 বছর হইব খেত না জমিগুলো খেত বন্ধ বারবার আমরা আবেদন করছি খেত না জল লাগে খাওয়ার লাগি মানুষ কৃষি দপ্তরের আধিকারিকরা জানাইছেন সব জায়গায় কৃষি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এখানে খাড়া আছে যে পঞ্চায়েত সমিতি থেকে যারা দেওয়া হয়েছিল তাই না খাড়া আছে তাই না সহ আমরা বারবার অ্যাপ্লিকেশন করছি বারবেলি কথাবার্তা হয়েছে কিন্তু কোনো সমাধান নাই তো পানীয় জলের লাগি কি ডিডব্লিউএস এর জানাইছেন জানানো হয়েছে আমরা অ্যাপ্লিকেশন যেটা করছি এটা তো আমরা ডিডব্লিউএস এর অ্যাপ্লিকেশনের যে আছে কপি আছে তারা কি কোন আশ্বাস তারা কি কোন ধরনের আশ্বাস দিছে না আশ্বাস মানে কর্ম হয় আজকে 2 বছর ধরে কর্ম হইতেছে কিন্তু সমাধান হইতেছে না আর জল বেশি হচ্ছে জলটা যাওয়ার কোনো রাস্তা নাই তারপর ড্রেন যে পানীয় জল মানে ড্রেনটা মানে একদম মাটি ভরাট করা হয়েছে তার কারণে জলটা যাওয়ার কোনো রাস্তা নাই বিকল্প কোনো রাস্তা নাই যার কারণে আমাদের ওই যে এলাকার কৃষি জমিগুলা মানে ক্ষেতের অনুপযোগী হয়ে তো আপনারা কতক্ষণ রাস্তা অবরোধ করবেন যতক্ষণ আমরা আশ্বাস দিয়েছেন হ্যাঁ